হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল হাসান, বর্তমানে অধ্যয়নরত আছি শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশালে। আজকে সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক রাশির 3.3-এর তৃতীয় ভিডিও। আজকে আমরা মূলত এই 3.3 অনুশীলনীর সব সলভ করব। প্রথমে আছে, প্রথম অঙ্কটা দেখি। এ বি ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখানে এই পথটাতেও এক্স মাইনাস ওয়াই আছে, আবার এই পথটাতেও এক্স মাইনাস ওয়াই আছে। সো এইটা জাস্ট একটা লাইনের উত্তর। আমরা শুধুমাত্র এক্স মাইনাস ওয়াই কমন নিব। এক্স মাইনাস কমন নিলে বাকি থাকে কি? আমি জানি কমন নেওয়া মানে ভাগ করা। তাহলে এই দুইটা থেকে আমি যদি এক্স মাইনাস ওয়াই কমন নিই, তাহলে প্রথমত এইটাকে এক্স মাইনাস ওয়াই দিয়ে ভাগ করবো, তাহলে কিন্তু আমার থাকবে শুধুমাত্র এ বি। আবার দেখো, প্লাস মাইনাসে মাইনাস, আর এটা দিয়ে ভাগ করলে থাকবে শুধুমাত্র বিসি। তবে এখানে একটু কারসাজি আছে, আমি আসলে চাইলে এক্স মাইনাস ওয়াই তো কমন ছিলই, সাথে কিন্তু বিও ছিল, এখানেও বি ছিল, এইখানেও বি ছিল, আমি একসঙ্গে কমন নিতে পারতাম, বাট এটা আমি নোটিস করি নাই। সো পরবর্তী লাইন একটা লাইন বেশি করি। দেখো, এক্স মাইনাস ওয়াই তো আগে থেকেই আছে, আবার এই দুইটা পদে এখানে বি আছে, এইখানেও বি আছে, এই জন্য আমি বি কমন নিলাম। বি কমন নিয়ে থাকে কি, শুধু বি যেহেতু কমন নিলাম, দেখো, তাহলে এখানে থাকে শুধুমাত্র এ, আর এখানে থাকবে মাইনাস, আর এখানে থাকবে একটা সি। এখন এই বিটা মাঝখানে আছে, দেখতে সুন্দর লাগতেছে না। সো একটু সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি কি করতে পারি, বিটারে প্রথমে লেখা, তারপরে এক্স মাইনাস ওয়াই এ মাইনাস সি। এইটা ইজি ম্যাথ, এটা আমরা সবাই পারি। 2 নম্বর ম্যাথে কি বলছে? 2 নম্বরের ম্যাথে বলা আছে যে 9x² প্লাস 24x প্লাস 16, এইটারে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। এখন উৎপাদকে বিশ্লেষণের যেহেতু 3টা নিয়ম, আইদার আমরা কমন নেব, না হলে সূত্রে ফেলাবো, আর নাইলে এমটিবি অর্থাৎ মিডল টার্ম ব্রেক করব। কিন্তু এই ক্ষেত্রে আমার কিন্তু কমন নেওয়া যাইতেছে না। আমার সূত্রে কি নেওয়া যাচ্ছে, নাকি আমার মিডল টার্ম ব্রেক করতে হবে? আমার মনে হচ্ছে এটা সূত্রে নেওয়া যায়। সূত্রে দেখো, এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার করতে আমি চেষ্টা করবো এভাবে যায় কিনা আর কি। দেখো, যেহেতু এটা 9x², তাহলে আমার এখানে হবে 3x স্কোয়ার, তাহলে এ হলো গিয়ে স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2a। এখন 6x হয়েছে, বাট এখানে আছে 24x। তাহলে আমার এখানে কত গুণ করলে 24x হয়? মাত্র 4। এটাকে হিসাব করে 3 × 2 = 6, 4 × 6 = 24, আর একটা এক্স আছে, মিললে গেল। তাহলে আমার বি এর মান হলো গিয়ে 4, তাহলে প্লাস বি স্কোয়ার, এই যে 4-এর স্কোয়ার। আলটিমেটলি তাহলে পরবর্তী লাইনে আমি লিখে ফেলতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার। আর উৎপাদকে যেহেতু বিশ্লেষণ করতে বলছে, আমরা না হোল স্কোয়ার এই কারে না রাইখা সবকিছুরই গুণ আকারে নিয়ে যাব। হ্যাঁ, তাহলে কি, এই যে 3x+4-এর উপরে 2 আছে, তার মানে কি এই জিনিসটারে আমরা দুইবার গুণ করতেছি। তাহলে দেখো, 3x+4 ইন্টু 3x+4 আমরা এইভাবে লিখবো। এখন 3 নাম্বার, 2 নাম্বার তো হয়ে গেল। 3 নাম্বারে কি বলছে? a⁴ মাইনাস 27, আচ্ছা তুলি আগে, a⁴ মাইনাস 27a² প্লাস 1। এই ম্যাথটা কিভাবে সলভ করব? কমন তো নেওয়া যাচ্ছে না সম্ভবত। আম, আচ্ছা, কোনো আইডিয়া তো তোমরা এটা কিভাবে করবা? কমন নাকি সূত্র নাকি মিডল টার্ম ব্রেক? এটা সূত্র যাবে। কোন সূত্রে যাবে? স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্রে যাবে। না তো, মনে তো হয় না। বুঝলা, তোমার কি মনে হয় এটা কিভাবে করবো আমরা? হ্যালো? a+b হোল স্কোয়ারের সূত্র? বাট a+b হোল স্কোয়ারের সূত্র এখানে কিভাবে অ্যাপ্লিকেবল হয়? আচ্ছা, তাও ট্রাই করি আমরা, দেখো তো। এটারে যদি আমি a⁴ আছে, তাহলে এটারে a² লেখা দেন আবার স্কোয়ার দিই, তার মানে এই জিনিসটাই হলো গিয়ে আমি এ হিসেবে উচ্চারণ করবো। এই হলো গিয়ে আমার a²। a² যেহেতু মাইনাস আছে, মাইনাস দিলাম, -2, তারপরে এ লাগবা, এই যে এ মানে হলো গিয়ে a² এই ক্ষেত্রে 2a। এখন আমার বি এর মান যেহেতু এটা 1 আছে, বি স্কোয়ারের জায়গায় কিন্তু আমার +1 আছে, তার মানে আমার বি এর মান 1। তাহলে আমি 2a² প্রতি একটু 1 দিই, তাহলে আমার a² মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কিন্তু আমরা যদি এটা করি, তাহলে কিন্তু এখানে শুধুমাত্র -2a² হয়, কিন্তু এখানে কিন্তু -27a²। তাহলে আমার -2 আছে, বাট আমার লাগবে -27। তাহলে এখানে একটা এক্সট্রা -25a² কিন্তু অ্যাড করলেই আমার সমতা বিধান হয়ে যাবে।
এরপরে সিম্পল এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস দিয়ে দেখো এখানে 25a² এটা কিন্তু পূর্ণবর্গ, এই 25 মানে হলো কি 5-এর বর্গ আর এ স্কোয়ার, তাহলে আমি কিন্তু এখানে লিখতে পারি 5 এর হোল স্কোয়ার। 5-এর হোল স্কোয়ার হলে গিয়ে 25 স্কোয়ার। কেন এভাবে লিখলাম, যাতে আমি দেখো এইটা সামথিং স্কোয়ার মাইনাস সামথিং স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্রটা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে লেখো এ, যখন এ বলছি আমি কিন্তু a² - 1 পুরোটা লিখছি, এ প্লাস আর বি এর জায়গায় লিখবো 5a ইন্টু এ মাইনাস বি। এখন তোমরা শুধুমাত্র সৌন্দর্যের জন্য একটা কাজ করতে পারো, কি করতে পারো, পরবর্তী লাইনে, আমি পরবর্তী লাইন করবো না, আমি মুছা লিখবো, বাট তোমরা পরবর্তী লাইনে লিখবা এই -1 + 5, এই +5 এটা প্রথমে লিখবা আর -1টা এখানে লিখবা, ঠিক আছে, জাস্ট সৌন্দর্যের জন্য আর কিছু না। +5 যদি কেউ নাও লেখো তাও সমস্যা নাই, বাট স্যাররা এই জিনিসটা প্রিফার করে। দেখো এখানে এর উপরে পাওয়ার 2, এখানে এর উপরে পাওয়ার আছে 1, আর এইখানেও এ আছে, এখানে এর উপরে পাওয়ার হলো গিয়ে 0, যেটা আমি বেসিক ক্লাসে আলোচনা করছিলাম যে কিভাবে এই 1-এ আমার পাওয়ার 0, মানে এখানে একটা এ আছে, কি বলে এটা, অদৃশ্য এ, ঠিক আছে, এই এর উপরে পাওয়ার আছে মনে মনে 0। আর এইখানটা তো তাহলে কি করবো আমরা, এই -5 আগে লাগবো, তারপরে -1 লাগবা, জাস্ট সৌন্দর্যের জন্য। এই যে 3টা অঙ্ক করাইলাম, তোমরা কি সবকিছু বুঝছো এখানে? না বুঝলে কোশ্চেন করো, বা কোনো স্পেসিফিক লাইনে সমস্যা থাকলে আছে, না ভাইয়া। তাহলে সামনে যাব। আচ্ছা দেখো, 4 নাম্বার ম্যাথ কি করছে, x⁴ -6x² y² + y⁴। এটা দেখা দেখো এখানে x এর পাওয়ার 4, এখানে y এর পাওয়ার 4, এখানে x এর পাওয়ার 2, এখানে y এর পাওয়ার 2। আমার দেখা মানে এটা আমার কি বলে এক্সপিরিয়েন্স থেকে, যে এইখানে মিডল টার্ম ব্রেক করতে হবে হয়তোবা। তোমার কি মনে হয়, তুমি কি আমার চ্যালেঞ্জ করতে চাও, অন্য কিছু করতে চাইতেছো? হ্যালো, কে বলো, সূত্রটা ভাইয়া। কোন সূত্র? উম, আচ্ছা, এটা সূত্রে পড়বে না ভাইয়া। তুমি বলো দেখি কোন সূত্রে যায় কিনা। এটা মানে হোল স্কোয়ারের সূত্রে যাবে না? a - b হোল স্কোয়ার, হুম। আচ্ছা দেখি তো চেষ্টা কইরা যায় কিনা। a²-2ab+b²। এখন এইখানে আমার হয়েছে কতটুকু, -2x² y² হয়েছে, বাট আমার তো মোট -6 বানান লাগবে, -6x²y²। তাহলে আমার কিন্তু এখানে এক্সট্রা -4x² লাগবে, বুঝছো? জি ভাইয়া, বুঝতে হুম, পারছি। থ্যাঙ্কস ফর চ্যালেঞ্জিং মি। তোমার সাহস আছে, সাহস আছে দেখি এটা পারলা, নাহলে আবার ট্র্যাপে পড়তাম। a² - 2b + b² কি, a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস, এখানে আছে 4x² y²। এই জিনিসটাকে কিন্তু আমরা দেখো এইখানে যেহেতু পুরোটার উপর উপরে স্কোয়ার আছে, সো দেখি আমি, আমার চেষ্টা থাকবে এখানে কি a² - b² আনতে পারি। দেখো এই 4x² y² কে কিন্তু আমরা 2xy এর হোল স্কোয়ার আকারে লিখতে পারি। তার মানে হ্যাঁ, আমি a² - b² এর সূত্রে ফেলাবো, a+b * a-b। তাহলে a+b, দেখো x² আমি একসাথে লিখবো, এটা তো প্লাস করতেছি, এটা প্রথমে লিখবো আমি সৌন্দর্যের জন্য। এই গেল a+b ইন্টু a-b, x², এটা কিন্তু -2xy হবে, তাহলে x² - 2xy y²। বুঝছো? জি ভাইয়া, বুঝছি। কোনো সমস্যা? না ভাই, আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, একটু মিলাইও এগুলো সব অনুশীলনের সাথে, ঠিক আছে, অ্যান্সার ট্যান্সার মিলাইও।
আমার আশা থাকো না, আবার মাঝে মাঝে ভুলও হইতে পারে, ঠিক আছে, ক্যালকুলেশনে আমার। 4টা হয়ে গেল। 5 নাম্বার ম্যাথটা, 5 নাম্বার ম্যাথটা আমি এখন ডিটেলসে করানোর ইচ্ছা নাই। এই 4ab(xy), আচ্ছা ডিটেলসই করাই, পরে আবার পারবা না। একটা পেজ অ্যাড করি। ভাই অঙ্কটা করার বেশি কলের অঙ্ক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো তো আমি অঙ্কটা তুলছি, আমার কোশ্চেনটা হয়েছে কিনা। এরপরে কি, +4ab(xy), প্লাস 480 হ্যাঁ 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 তুলছি। এখন এই অঙ্কটার ক্ষেত্রে কি করব, যেহেতু এই দুইটা আমার গুণ আকারে আছে, আগে আমি এটা গুণ করব। গুণ করলে হয় কি আলটিমেটলি a²x², তারপরে প্লাস মাইনাস এ -a²y², তারপরে -b²x² প্লাস b²y²। আর এখানে আমার আছে 4ab(xy). এখন দেখো 4ab(xy) কে কিন্তু আমি এইভাবে বলতে পারি যে 2ab(xy) যোগ 2ab(xy), এটার মানে কি 4ab(xy) না? জি ভাইয়া। তোমার 4টা চকলেট আছে, 4 সমান সমান তো 2 যোগ 2, আমি তো এভাবে লিখতেই পারি, তাই না? সো ওই জিনিসটাই আমি এখানে করব। কেন করব? অঙ্ক মিলানোর জন্য, সূত্রে নেয়ার জন্য, ঠিক আছে। তাহলে এখানে লেখো 2ab(xy), আরেকটা আছে 2ab(xy). এখন 2ab(xy)টা এইখানে কেন? তুমি এইটারে চাইলে কি এই মাঝখানে যে কোনো একটা জায়গায় লিখতে পারো না? যে কোনো এই 2ab(xy) গুলোকে পারো? আমরা পারি না। এই যে মনে করো আমার আছে 2 + 5 - 3, আমি কি এটার এইভাবে লিখতে পারি না? -3 + 5 + 2 আমি লিখতে পারবো কিনা বলো? পারবো ভাইয়া। পারবো। সাইন জাস্ট আমি দেখবো সাইন আমি চেঞ্জ করছি কিনা, সাইন না চেঞ্জ করলেই ঠিক আছে। এখন a²x², মানে এই দুটোর উপরে যেহেতু স্কোয়ার আছে, আমি কিন্তু চাইলে এক্স কে একসাথে লেখা এই দুইটার উপরে হোল স্কোয়ার দিতে পারি। তো এই পুরোটাকে এখন আমি উচ্চারণ করব এ স্কোয়ার। হ্যাঁ, এখানে তো এক্স নিলাম, এক্স বাদে কি কি আছে, বি ওয়াই আছে, বি ওয়াই কই? এই দেখো, এটা বি এক্স, এটা এ ওয়াই, আমার লাগবে বি ওয়াই। এই যে বি ওয়াই, এই b²y² আমরা কিন্তু চাইলে বি ওয়াই লেখা হোল স্কোয়ার দিতে পারি। আর এটার আগে কিন্তু একটা প্লাস আছে, এই যে প্লাস আছে, ঠিক আছে, লিখলাম এই দুইটা। এখন আমি যদি সূত্রে নিতে চাই, এই দুইটা কিভাবে আমি সূত্রে কানেক্ট করব? আর এইখানে যে কোনো একটা 2ab(xy) কে মনে করো মাঝখানে আমি বসাই দিলাম, তাই +2ab(xy) পারি আমি করতে। এখন দেখো আমি এই পথটা লিখছি, এই পথটা লিখছি, আর মনে করো এই পথটা লিখছি, অথবা এই পথটাও লিখতে পারো, তোমার ইচ্ছা, কারণ দুটো তো সেম, তাই না? তুমি যদূরে এনো কদূরে এনো, জিনিস তো সেম। এখন বাকি আছে কি, এগুলা, এই একটা আছে, এই একটা আছে, এই আরেকটা আছে, তাহলে এগুলোর পাশাপাশি আমি এখন লিখবো। দেখো মাইনাস এ, আচ্ছা a²y² কে তুমি একসাথে একটা কাজ করো, ব্র্যাকেট দিয়া লিখে ফেলো a²y² মানে হইলো গিয়া এ ওয়াই এর হোল স্কোয়ার। তারপর আবার মাইনাসটা দাও, এখানে আবার আছে কি b²x², না? তাহলে এইটাকে তুমি একসাথে bx লেখা হোল ব্র্যাকেট দিয়ে একটা স্কোয়ার দিয়ে দাও, ঠিক আছে। এখন লাস্টে আছে +2ab(xy). বুঝছি এই লাইনটা, কি বুঝছি আমরা সবাই? বলো, এই লাইনটা বুঝলেই আমার হ্যাঁ, অঙ্ক হয়ে গেছে। বুঝরা অঙ্কটা বুঝছো, মানে এই লাইনটা বুঝছো? কোনো সমস্যা? ঠিক আছে। এখন তাহলে আমি a+b হোল স্কোয়ারের সূত্র নেব। এই যে a+b হোল স্কোয়ার হয়ে গেল। এখন এইখানেও কিন্তু একটা সূত্রে যায়, মানে আমার দেখা বুঝতেছি না কোন সূত্র, বাট আমার মনে হইতেছে একটা সূত্র। দেখো এখানে একটা a²b², আবার +2ab কিছু একটা আছে, মানে এখানে কিন্তু +2ab, ঠিক আছে, কারণ এক্স এ ওয়াই হলো গিয়ে এ, বি এক্স হলো গিয়ে বি, মানে 2ab। কিন্তু আমার তো এখানে -a² - b² আছে, বাট আমার তো সকল সূত্রে a²b² তো সবসময় প্লাস হয়, বাট এটা তো মাইনাস। তো আমি কি করতে পারি, আমি যদি মাইনাসটা কমন নেই, তাইলেই কিন্তু আমার সূত্রে আমার মানে নেওয়া হয়ে যায়। কেন? দেখো মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে আমার কি থাকে দেখো, এটা সেকেন্ড ব্র্যাকেট দিই, মাইনাস যেহেতু এগুলো ফার্স্ট ব্র্যাকেট অলরেডি আছে, এই জন্য মাইনাসটা কমন নিয়ে আমি এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ঠিক আছে। এটা কিন্তু মাইনাস ছিল, বাট মাইনাস যেহেতু কমন নিয়েছে এই জন্য এটা প্লাস হয়ে গেছে, এই আগে কিন্তু একটা প্লাস আছে, তারপরে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর ভিতরে আছে ডিএক্স হোল স্কোয়ার। আর এইখানে এই প্লাস এটা কিন্তু হয়ে যাবে -2
দেখো এই এ বি এক্স ওয়াই কে কিন্তু আমি এভাবে লিখতে পারি 2ay bx, তাইলে হয়তো বা তোমাদের উচ্চারণ করতে সুবিধা হয়। বুঝছো? দেখো তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আমি কার সূত্রে নিলাম অঙ্কটাকে? এটা কার সূত্র বলবা না নাকি? এ প্লাস বি কেন ভাইয়া? এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো সামথিং এর উপরে স্কোয়ার মাইনাস সামথিং এর উপর স্কোয়ার, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে তুমি যদি যোগ করো, উৎসব এই পর্যন্ত সবকিছু বুঝতেছো? জি ভাইয়া বুঝতেছি সব। শিওর? শিওর ভাইয়া বুঝতেছি, তাহলে আরেকবার দেখলে একদম। তা- আর দেখা লাগবে না, এই শেষ, এই যে অঙ্ক শেষ হয়ে গেছে তোমার। এটাই উত্তর। বুঝছো? এই যে করলাম, বুঝছি ভাইয়া। এটাই না অন্তত কথা একটু দেখি তো। এইটাই উত্তর। দেখো কত ছোট একটা অঙ্ক, কিন্তু কথায় বলে কি, ছোট মরিচে ঝাল বেশি। আচ্ছা। হইলো? হ্যাঁ ভাইয়া হয়েছে হয়েছে তা হয়েছে। ঠিক আছে। ঠিক আছে। তারপরে 5 নাম্বার শেষ, একদম ইজি ম্যাথ ছিল। বাট 5 নাম্বারে তোমরা একটা গোল দাও, বইতে একটা গোল দাও, এটা প্র্যাকটিস করতে হবে। ছয় এটা আপনি নাম্বার গতকাল শিখেছিলেন না, ছয় ইম্পর্টেন্ট ইয়ার দিকে। হ্যাঁ হ্যাঁ, 6 নাম্বার। দেখো এই 6 নাম্বার অঙ্কটা আমরা কিভাবে করব, একটা কাজ করো, যেহেতু এখানে জায়গা নাই, তোমরা আমার 6 নাম্বার অঙ্কটা একটু ধরো, আমি নিজেই বলো, আমার মনে থাকবে না। তোমরা একটু বলো তো, 6 নাম্বার অঙ্কটা বলো, প্রশ্ন বলো। 4 a স্কোয়ার 4a² স্কোয়ার হ্যাঁ মাইনাস হ্যাঁ, বেবি কত? 12 হ্যাঁ 12 বেবি 12ab, হ্যাঁ তারপরে প্লাস 9b স্কোয়ার 9b², হ্যাঁ এরপরে মাইনাস 4c স্কোয়ার -4c² হয়েছে? প্রশ্ন তোলা। 4 স্কোয়ার মাইনাস 12ab প্লাস 9b স্কোয়ার মাইনাস 4c স্কোয়ার। হ্যাঁ এই তো, এটাই তো লিখছি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। বুঝে তাইলে এই অঙ্কটা দেখে আমার মাথায় প্রথমে কি আসবে, বা আদৌ আসবেটা কি, বা কিছু আসবে কি না, তাই তো? দেখো এটা a², এইটা ab, আর এটা b²। তার মানে আমি বুঝতে পারতেছি এই তিনটাকে হয়তোবা আমি সূত্রে নিতে পারি, হয়তোবা। এখন হয়তোবা দূর করবো, এটাকে আসলেই নেওয়া যায় 100% নাকি নেওয়া যায় না। দেখো এটা যদি a² হয়, তাহলে আমার এর মান কত? 2a। দেখো a², তারপর যেহেতু মাইনাস আছে এই জন্য মাইনাস দিলাম, 2a, আর বি এর মান কত দেখো তো, 2 2 4, 4a হয়েছে, এই দুইটার গুণফল হলো গিয়ে 4a, বাট আমার আলটিমেটলি মোট হইতে হবে 12ab। তো এই 12ab কে যদি আমি 4a দিয়ে ভাগ করি, তাহলে আমার বাকি থাকবে 3 এবং বি। বুঝতে পারছি এটা? জি ভাইয়া বুঝছি আমি। তারপর প্লাস b², বি হলো গিয়ে 3b, তো বি এর জায়গায় 3b লিখলাম, তারপর আমি দিলাম স্কোয়ার। দেখো আমার কিন্তু মিলে গেছে পুরোটুক, 3 2 6 7 2 12 সব কিন্তু মিলে গেছে। 9b², 3b হোল স্কোয়ার মানে 9b², সব মিলছে। বাকি থাকে এখানে আরেকটা কি, এই 4c²। এখন আমি প্রথমে যে পার্টটা লিখছি, এটা কিন্তু সূত্র, কার সূত্র? a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, এখানে মাইনাস আছে সো মাইনাস দিলাম। আর 4c, দেখো এটা সামথিং স্কোয়ার আছে, সো আমার অলওয়েজ টেন্ডেন্সি থাকবে, যেহেতু এখানে অলরেডি একটা মাইনাস আছে, যে a² মাইনাস b² আমি ভাঙাইতে পারি কিনা। আমি কি পারি ভাঙাইতে? 4c² ভাঙাইতে বলো। পারবো ভাইয়া। এই যে 2c হোল স্কোয়ার। এখন তাহলে সূত্রে নাও, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র নিলে কি হয়, 2a মাইনাস 3b প্লাস 2c ইন্টু 2a মাইনাস 3b মাইনাস 2c। বুঝছে কি বুঝি নাই? বুঝছি ভাইয়া আমি। শেষ অঙ্ক। ইজি না? একেবারে ইজি ম্যাথ। 7 নাম্বার অঙ্কটার দিকে একটু তাক লক্ষ্য করি আমরা। 7 নাম্বারে দেখো কি কি দেয়া, a² প্লাস 6a প্লাস 8 মাইনাস y² প্লাস 2y। এই অঙ্কটা বুঝটা করছো, করার জন্য ধন্যবাদ, বাট একটু সমস্যা রয়ে গেছে। আমি দেখাই কিভাবে করব। a²
তার মানে আমার এতটুকু দেখেই মাথায় আসবে যে হয়তো বা এই অঙ্কটা সূত্র নিয়েই করতে হবে। এ স্কোয়ার দেখি তো পরে আসে আবার সিক্সে, এই সিক্স থেকে আমরা কিন্তু চাইলে এভাবে ভাঙাইতে পারি যে টু এ, দেন দেখো বাকি থাকে কত, যেহেতু সিক্সে তাহলে আমার থাকে থ্রি, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি, দেখো তো এভাবে হয় না লাইনটা, এ স্কোয়ার প্লাস টু এ, বাকি থাকে থ্রি, টু এ, এই যে বি, বি এর মান তিন, প্লাস বি স্কোয়ার, বাট বি স্কোয়ার করলে আমার কিন্তু তিন তিন না নয় হয়ে যায়, বাট এইখানে আছে কত, আট। তা নয়, নয় থেকে আমি আট কিভাবে পাবো, নয় থেকে আমি যদি এক বিয়োগ করি তাইলেই আমি আট পাবো, তাহলে আমার সমতাটা হয়ে গেল। আর এখানে বাকি আছে কিছু জিনিস, ওগুলো লিখে ফেলাই, মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই। এই লাইনটা কি বুঝছো তোমরা? জি ভাইয়া বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে আমি লিখলাম কোন সূত্র এটা, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার। আর এইখানে আমার আপাত দৃষ্টিতে শিওর সূত্রের কথা মনে আসতেছে না, বাট একটু ভাবা লাগবে। কি ভাবা লাগবে, দেখো এখানে মাইনাস ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার আছে, হ্যাঁ, বাট আমার সূত্র প্রথমে যেটা আসে মাথায় সেটা হলো গিয়া এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, অথবা এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার, এই টাইপের কিছু একটা। কিন্তু আমার ওই সকল সূত্রে এ স্কোয়ার বা বি স্কোয়ার কিন্তু সবসময় পজিটিভ হয়, কিন্তু এইখানে কিন্তু নেগেটিভ। হ্যাঁ, এটা মনে করো ওয়ান এর স্কোয়ার, এটাও নেগেটিভ, আর ওয়াই এর স্কোয়ার এটাও কিন্তু নেগেটিভ। তাহলে আমি যদি নেগেটিভটা না থাকতো, যদি এই দুইটা প্লাস হইতো আর এটা যদি মাইনাস হইতো, তাহলে কিন্তু আমি এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ারের সূত্রে নিতে পারতাম। এখন আমি কি এই সাইনকে চেঞ্জ করতে পারি? কথা হইলো আমি পারি। কিভাবে, জাস্ট মাইনাসটা কমন নেবা, তাইলে আমার সাইন চেঞ্জ হয়ে গেছে। মাইনাসটা দেখি কমন নিলাম, এই জন্য দেখো এই ওয়ান আমি না সৌন্দর্যের জন্য ওয়াই এইটার আগে লাগবো, ঠিক আছে। সো মাইনাস যেহেতু কমন নিচ্ছি এই জন্য এখানে থাকবে শুধুমাত্র ওয়াই স্কোয়ার। তারপর আমি এইটারে লাগবো, এটার প্লাস টু ওয়াইটা হয়ে যাবে মাইনাস টু ওয়াই, আর এই মাইনাস ওয়ানটা হয়ে যাবে প্লাস ওয়ান। এই বুঝছি আমরা এই লাইনটা। হ্যালো বলো। আর একটু করে বুঝলাম তো ভাইয়া। এই যে দেখো প্রথম লাইনটা তো বুঝছো, এখানে আমি জাস্ট মাইনাসটা কমন নিছি সূত্রে ফালানোর জন্য। এখানে যে অবস্থায় আছে এই অবস্থায় ডিরেক্টলি কোনো সূত্র নাই। সূত্র আছে কখন, যখন এই যে এ স্কোয়ার বি স্কোয়ার দুইটি পজিটিভ আকারে থাকে, বাট এখানে তো নেগেটিভ আকারে আছে, এই জন্য নেগেটিভে পজিটিভ বানাইতে হবে। কিভাবে বানাবো, মাইনাসটা কমন নেওয়ার মাধ্যমে আমি সাইন চেঞ্জ করাই দেবো। দেখো মাইনাসটা কমন নিছি, সো এই মাইনাস ওয়াই স্কোয়ারটা হয়ে গেছে প্লাস ওয়াই স্কোয়ার, প্লাস টু ওয়াই হয়ে গেছে মাইনাস টু ওয়াই, আর মাইনাস ওয়ান হয়ে গেছে প্লাস ওয়ান। এবার বুঝছো? জি ভাইয়া এবার বুঝছি। ঠিক আছে, এই যে মাইনাস, এখানে মাইনাসটা দিলাম, এরপরে এই জাস্ট সূত্রে নিলাম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, মানে এ মাইনাস বি হোল স্কোয়ার। এই দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তারপরে তো অ্যাজ ইউজুয়াল কি করবো, আমাদের করতে করতে মুখস্থ হয়ে গেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস, আমি একসঙ্গে যোগটা করতেছি, ঠিক আছে, এই প্লাস থ্রি মাইনাস ওয়ান যোগ করলে আমার কিন্তু প্লাস টু থাকবে। আবার এখন যদি এ মাইনাস বি করি, তাহলে এ মাইনাস ওয়াই, এটা হয়ে গেছে প্লাস ওয়ান, এটা প্লাস থ্রি, মানে প্লাস ফোর হবে। আমি একসঙ্গে করে দিলাম, তোমরা একটা লাইন এক্সট্রা করো, বুঝছো? হ্যালো, জি ভাইয়া পারা বুঝছি ভাইয়া বুঝছি। পারা যাবে এটা? জি ভাইয়া পারবো। পারতে হবে ভাই, অনেক সহজ ম্যাথ। ঠিক আছে, তাহলে আমি আট নম্বরে যাই। দেখো আট নম্বরে কি বলছে, মাঝখানে দাগ দিয়ে দিই। আট নম্বর অঙ্কটা একটু তাকাও তোমরা, সিক্সটিন এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার, এই এরকম একটা ম্যাথ তো সম্ভবত উদাহরণে ছিল। তোমাদের কি মনে পড়ে এমন কিছু? বুসরা তুমি কিছু বলছো? জি ভাইয়া মনে বুঝতে একটা করছিলাম আমরা। জি স্যার, এটা হ্যাঁ, কাজের গ নাম্বার অঙ্ক। ওই দেখো ভাই, মেমোরি দেখো ওর, মুখস্থ করছে। তাহলে দেখো এটাও এটা পূর্ণবর্গ, এটাও একটা পূর্ণবর্গ, সো আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফরম্যাটে ভাঙাবো জিনিসটারে। তো এইখানে দেখো হবে কি ফোর এক্স এর স্কোয়ার, আবার এইখানে হবে কি ফাইভ ওয়াই এর, এই যে দেখো হোল স্কোয়ার। বাকি যেটা আছে জাস্ট যেমন ছিল ওইভাবে আপাতত লিখবো। দেখো তাহলে
সূত্রে ভাঙাই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 4x প্লাস 5y ইন্টু 4x মাইনাস 5y। এরপরে দেখো এটা এখানে তো যেহেতু জায়গা নেই নিচ থেকে লিখি, এই 8 আর 10 এই দুইটাই কিন্তু আমাদের জোড় সংখ্যা, ঠিক আছে। সো আমি 2 কমন নিতে পারি, যেহেতু একটা মাইনাস একটা প্লাস, আমি প্রাইমারিলি -2 কমন নেব। হ্যাঁ, কারণ আমি জানি যে মাইনাস থেকে প্লাস নেওয়া কম্পারেটিভলি ইজি, জাস্ট এখানে একটা বসাবো। বাট তুমি যদি প্রথমে খাতায় প্লাস লেখো, তারপরে যদি তুমি মাইনাস বানাইতে চাও, তাহলে তোমার কাটতে হবে, তারপর মাইনাস দিতে হবে, খাতাটা অসুন্দর হয়ে যাবে, ঠিক আছে। এজন্য আমি -2 কমন নিলাম। আর কি কিছু কমন নেওয়া যায়? দেখো এখানে আছে এক্স জেড, এখানে আছে ওয়াই জেড, দুইটাতেই কিন্তু জেড আছে। সো আমি জেডটা কমন নিব, তাহলে -2z আমি কমন নিলাম। -2z যদি আমি কমন নিই তাহলে বাকি থাকে কি? বাকি থাকে দেখো মাইনাস মাইনাসে প্লাস হবে, লেখা লাগে না, 8কে 2 দিয়ে ভাগ করলে 4 থাকে, আর জেড জেড কাটাকাটি হয়ে যায়, থাকে শুধুমাত্র এক্স। তারপর আবার প্লাস মাইনাসে মাইনাস, 10কে 2 দিয়ে ভাগ করলে হবে 5, আর রইয়া যায় শুধুমাত্র ওয়াই। এখন দেখো এই প্রথমে এইখানেও একটা 4x মাইনাস 5y আছে, আবার এইখানেও একটা 4x মাইনাস 5y আছে, তার মানে আমি মাইনাসটা কমন নিয়ে ভালো কাজ করছি। মাইনাস কমন না নিলে কিন্তু আমার 5y মাইনাস 4x আসতো, যেটা এখানে কোথাও ছিল না, বুঝছো? আন্দাজে করছি বাট মিললে গেছে। এখন কি করব? আমি 4x মাইনাস 5y কে কম, যেহেতু এই দেখো এই এক পুরোটা মিললে একটা পদ, আর এই আরেকটা পদ, তাহলে আমি দুইটা পদে যেহেতু এই জিনিসটা আছে, সেই এলিমেন্টটা আমি কমন নেব, 4x মাইনাস 5y। 4x মাইনাস 5y যদি আমি কমন নেই, তাহলে আমার প্রথম পদে বাকি থাকবে 4x প্লাস 5y। দেখো একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লাগলে 4x প্লাস 5y এইটা, তারপর দেবা মাইনাস, আর এখানে থাকবে 2z। এই যে সবাই কি বুঝতে পারছি? জি ভাইয়া, ঠিক বুঝতে পারছো? ও চলে গেছে আমার ভাই। ওর নেটে একটু প্রবলেম করতেছে হয়তো বা। আচ্ছা, হুম, এটা পারে, এমনি সহজ আছে। 9 নম্বরে যাই। 9 নম্বর ম্যাথে কি বলছে? x² প্লাস 13x প্লাস 30x। আচ্ছা উৎসব, তুমি বলো এই অঙ্কটা আমরা কিভাবে করব? ভাইয়া হ্যাঁ বলো। এখানে x মাইনাস 4x মাইনাস 5 যে দুটা না, মানে একটা কেন লিখছেন? তুমি কি এই পৃষ্ঠার কথা এখানে? এখানে দুইটা না। আমি তো তোমায় বললাম, এই দেখো এখানে এইখানে 4x প্লাস 5y 4x মাইনাস 5y, আবার এখানে -2z 4x মাইনাস 5y। আমি 4x মাইনাস 5yটাকে কমন নিছি। আচ্ছা বুঝছি বুঝছি এখন বুঝছি একটু খেয়াল দেবা ক্লাসে। দেখো বুঝছি ভাই বুঝছি। 9 নম্বর ম্যাথটা কি বলছে? x² প্লাস 13x প্লাস 36। এখন এই ম্যাথটা কি আমার কমন যায় কিছু, বলো তো? আমার তো মনে হয় না এখানে কিছু কমন যায়। এই ফরম্যাটটা দেখলেই কিন্তু আমার আইদার আমি সূত্রে নেব, আর নাইলে মিডল টার্ম ব্রেক করব। এখন আমার সূত্র মাথায় আসতেছে না এমন কোনো সূত্র ডিরেক্ট, কিন্তু মিডল টার্ম ব্রেক আমার মাথায় অলরেডি চলে আসছে। এখন মিডল টার্ম ব্রেক আমি কিভাবে করি? আমি প্রথমেই এটার সংখ্যা মানে সহগ কত, সাংখ্যিক সহগ 1, আর এখানে মানে ধ্রুবকটার মান কত, 36, তাহলে 36 অক্ষে 36, আর 36টা যদি আমরা ভাঙাই গুণনীয়ক আকারে, দেখো কি কি পাওয়া যায়। 1 গুণ 36, 2 গুণ 18, 3 গুণ 12, 4 গুণ 9, 6 গুণ 6, আর যায় না। তো এই মোট কয়টা, এই কয়টা গুণনীয়ক বা উৎপাদক আছে 36-এর। এখন আমি দেখবো আমি কোন কাপড়টা নিলে আমি 13 বানাইতে পারি, বলো তো কোনটা? সম্ভবত এই 4 আর 9, তাই না? 4 আর 9 যোগ করলে কিন্তু আমার 13 হয়ে যায়। x² প্লাস 9x প্লাস 4x প্লাস 36। আচ্ছা, তাহলে আমি এক্সটা কমন নিই, এক্স কমন নিলে আমার এখানে থাকে x প্লাস 9, আর এখানে যদি x প্লাস 9 হয়েছে, এখানে চক্ষু বন্ধ করে x প্লাস 9 লেখা দেবো। এরপর এখানে দেখবো কি বসালে আমার প্লাস 4x হয়। এখানে অলরেডি x, সো এখানে আমার অবশ্যই প্লাস 4 লিখতে হবে। দেখো প্লাস 4x, আবার প্লাস প্লাসে প্লাস 4 নং 36, আমার কিন্তু মিললে গেছে। তাহলে এখানে বাকি থাকবে কি, x প্লাস 4 ইন্টু x প্লাস 9, ইজিয়েস্ট ম্যাথ। তারপর 10 আমাকে কি করতে বলা হয়েছে? দেখো 10 নম্বরে x⁴ প্লাস x² মাইনাস 20। আচ্ছা বুসরা, তুমি এটা বলো তো আমরা কিভাবে সলভ করব?
এটাও আমরা মিডল টার্ম ব্রেকের মাধ্যমে করব। তো এখানে দেখো আমার আছে 1 সংখ্যা, সাংখ্যিক সহগ আর কি, আর এখানে 20 মানে -20 আর কি, ঠিক আছে। সো প্লাস মাইনাসে -20 হবে, -20 হবে, ঠিক আছে, -20। যদি আমি মাইনাসটার খুব একটা কনসিডার করবো না, বাট আমি তোমার দেখাবো আমি কেন এখানে লিখছি। 20-এর উৎপাদক কি কি আছে? 1 গুণ 20, 2 গুণ 10, 3 দিয়ে তো যায় না, 4 দিয়ে যায়, 4 5 20, আর কিছু নাই, এই কয়টা আছে। এখন দেখো এই এক জোড়া কাপল, এই এক জোড়া, এই এক জোড়া, ঠিক আছে। তো আমি দেখবো আমার কোন কপতি দিয়া আমি, দেখো এখানে আছে না এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, প্লাস মানেই কি এখানে আসলে আছে +1, ঠিক আছে, +1 আমার বানানো লাগবে। +1 দেখো আমি কিভাবে বানাইতে পারি, আমি যদি এই 4 আর 5 এই কাপলকে নেই, তাইলে কিন্তু আমি এই +1টা বানাইতে পারি। দেখো আমি কিভাবে বানাই, প্রথমে x⁴ ছিল, x⁴ লিখবো, তারপরে এক্স স্কোয়ার, দেখো এই যে প্লাস এক্স স্কোয়ার ছিল, এই প্লাস এক্স স্কোয়ারের জায়গায় আমি করতেছি মিডল টার্ম ব্রেক, এইটারে ভাঙাবো, ভাঙাইয়া অন্যভাবে প্রকাশ করব। প্লাস এক্স স্কোয়ারের জায়গায় আমি লিখবো +5x² -4x², আর এখানে -20 ছিল, -20 লেখা দেবো। এই যে লাইনটা লিখলাম, তোমাদের কোনো সমস্যা আছে? বাট 5x² -4x² কেমনে আসছে? ভাইয়া এই যে আমরা মিডল টার্ম ব্রেকে তো দেখাইছি তোমার, প্রথমে তো তুমি 20 কেমনে পাইলে ওটা তো বুঝছো না, 20 অক্ষে 20, 20 কেমনে পাইছি। ওটা বুঝছি। তারপরে এই যে উৎপাদকগুলো আমি যে বানান লাগে তা তো জানো, 20 সমান সমান এই যে লিখলাম, এগুলো বুঝছো। এখন এগুলো কেন লেখছো, এগুলোর মধ্যে যে কোনো, এখানে তো 3টা কাপল আছে, 3টা কাপলের মধ্যে যে কোনো একটা কাপলকে আমরা মানে এই +x² জায়গায় এই দুইটা মানে যে কোনো একটা সংখ্যা দিয়ে আর কি বানাবো জিনিসটা, ঠিক আছে। সাপোজ এই যে 4 আর 5-এর মধ্যে তুমি কি কি করতে পারো, তুমি এভাবে করতে পারো এগুলো, দেখো তুমি +4 +5 নিয়ে +9 বানাইতে পারো, অথবা -4 -5 নিয়ে -9 বানাইতে পারো, অথবা +4 -5 নিয়ে তুমি -1 বানাইতে পারো, আবার -4 +5 নিয়ে তুমি 1 বানাইতে পারো। তোমার যদি কোশ্চেন এখানে x⁴, এখানে যদি +x² না থাকা যদি +9x² থাকতো, তাইলে তুমি তুমি এখানে লেখতা +5x² +4x²। তোমার যদি +x² এর জায়গায় -9x² থাকতো, তাহলে তুমি এখানে লিখতা -4x² -5x²। তোমার যদি এইখানে +x² না থাকে, যদি -x² মানে -1x², 1 তো আর লেখা লাগে না, তো -1 তুমি কিভাবে পাইতা, তুমি ওই সময় লিখতা 4x² -5x²। এখন কি একটু বুঝছো? এখন বুঝছি ভাইয়া। তুমি করতে আসো মিডল টার্ম ব্রেক ভাইয়া, তো তুমি এই যে +x², এই +x² কে অন্যভাবে প্রকাশ করবা, ঠিক আছে। আমি কিভাবে প্রকাশ করলাম, প্রথমে +5x² লিখলাম, তারপরে -4x² লিখলাম। দেখো তুমি এই দুইটা যোগ বিয়োগ করো, 5x² থেকে 4x² বিয়োগ করলে কত হয়, আমার কিন্তু x² হয়। বুঝতে পারছো? বুঝছি ভাইয়া, বুঝছি। ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, 7-এর জিনিস এগুলো। দেখো x² আমি কমন নিলাম, x² কমন নিলে আমার থাকবে কি কি, x² +5, কারণ কমন নাও মানে ভাগ করা, আমি জানি, এই দুইটা থেকে আমি কমন নিলাম। এখন এই জিনিসটা যে x² +5, এইটা একদম এখানে লিখবো আগে, তারপরে দেখবো কত বসাবো আমি এখানে, যেহেতু এখানে আমার লাগবে -4x² আর আমার x² আছে, তাহলে কত বসাইতে হবে, এদিকে আমার -4 বসাইতে হবে না। তবে হিসাব করে দেখো, প্লাস মাইনাসে মাইনাস, 4 5 20। 20। এখন জাস্ট এই যে x² -4 আর x² +5, বুঝছো? বুঝছি ভাইয়া। বুঝটা আছে লাইনে? আছে তো। বুঝটা, এই অঙ্ক কি আরো এখানে শেষ নাকি আরো কিছু করা যায়? ভাঙানো যায় তো। কিভাবে? x² -2² দিলে দেখছো কত ভালো, তাহলে a + b * a - b, x + 2 x - 2, আমরা এইটারে a² - b² ফরম্যাটে ভাঙাইছি, আর এইটারে কিছু করা যায় না, এটারে x² +5 আকারে লিখতে হবে। বুঝতে পারছো 10 নাম্বার তোমরা? জি ভাইয়া, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে 11তে কি আছে, a² - 30a + 216 সংখ্যা, এখানে কমন কিছুই যাইতেছে না, সব কয়টাই নাই, আর সূত্র যাবে না, ঠিক আছে, সূত্রতেও। মিডল টার্ম ব্রেক করতে হবে। কি বললা? মিডল টার্ম ব্রেক করতে হবে। দেখো প্রথমে এইভাবে তুমি চিন্তা করতে পারো যে a² -2a, বাট আমার তো এখানে 30, এখানে আমি 2a লিখলাম, তাহলে b এর মান কত বসাবো, 15।
15 বসালে আমার -30 হয়, প্লাস বি স্কোয়ার মানে 15 স্কোয়ার, 15 স্কোয়ার হইল গিয়ে 225, বাট আমার এখানে আছে 216, তা 225 থেকে কি করলে 216 হয়? 225 থেকে মাইনাস এক, করতে হবে। হ্যাঁ আমি যদি 9 বিয়োগ করি তাইলে আমার 216 হবে। তো সমতাটা বুঝছো? বুঝছি ভাইয়া। এরপরে এ, দেখো এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, আবার এইখানে মাইনাস, যেহেতু 9 একটা পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমি 3 স্কোয়ার অনায়াসে লিখতেই পারি। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে? তাহলে এখানে কত থাকে? এ মাইনাস 12 ইন্টু এ মাইনাস 18, বুঝছো? জি ভাইয়া। এখন এটারে অন্যভাবেও করতে পারো তোমরা চাইলে, মিডল টার্ম ব্রেকের সাহায্যে। মিডল টার্ম ব্রেকটা একটু লং হইতে পারে অনেকের কাছে, কারণ 216 অক্ষে 216, বাট 216 রে গুণনীয়ক আকারে ভাঙান যায় দেখো 1 গুণ 216 লিখলাম না, 2 দিয়ে শুরু করি। 2 গুণ কত? 2 গুণ 108, 3 দিয়ে কি ভাগ করা যায়? 3 দিয়ে যাবে, কারণ 6 আর 1 7, 7 আর 2 9। আমি কিন্তু এইভাবে মানে কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিনা বের করতে পারি, যেহেতু 9, এই সংখ্যার অঙ্কগুলোর যোগফল কত হয়েছে? 9, 9 যেহেতু 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য। 3 দিয়ে বিভাজ্য হলে দেখো 3 গুণ 3 সাথে 21, 3 দুগুণে 6, 4 দিয়েও ভাগ করা যাবে কারণ এটা 16, 4 4 16 আছে, 4 দিয়ে করলে কত হবে? 4 5 20, 1 6, 4 4 16। মানে এইভাবে তোমার করতেই থাকতে হবে, কিন্তু বুঝছো লিস্ট কত বড় হবে? আচ্ছা এদিকে জায়গা নেই, এখান দিয়ে 5 দিয়ে তো যাবে না, 6 দিয়া, হ্যাঁ 6 দিয়ে যাবে। 6 গুণ 3 ছক 18, 3 6 36, 6 ছক 36, 7 দিয়ে যাবে? 7 দিয়ে যাবে না। 8 দিয়া, 8 দুগুণে 16, 5 6, হ্যাঁ 8 দিয়ে যাবে। 8 দুগুণে 16 আর 7 8 56, 9 দিয়া 18, হ্যাঁ 9 দিয়েও যাবে, 9 দিয়েও যাবে, 9 দিয়েও যাবে। 9 দুগুণে 18 আর কত? 3 6 36, 4 4 নং 36, ঠিক আছে। 9 গুণ 24, 5 দিয়ে সরি 10 দিয়ে যাবে না। 11 দিয়া, 11 দিয়েও যাবে না। 12 দিয়ে যাবে? 12 দিয়ে যাবে নাকি? দেখি তো, 12 গুণ 12 অক্ষে 12, 9 আর 6 কত? 8 12 96, তাহলে 12 গুণ 18। 13 দিয়া যাবে? হ্যাঁ 13 দিয়া হয়তো বা যাবে, দেখতেছি। 13 গুণ কত? 13 অক্ষে 13, 8 8, না 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 13 দিয়া যাবে না, 13 দিয়া যাবে না। 14 দিয়া যাবে? 7 76, না 14 দিয়েও যাবে না। 15 দিয়ে তো যাবেই না। 16 দিয়া কি যায়? 216 সমান সমান কি 16? আচ্ছা দেখতে হবে। 16 গুণ কত করবা? 16 গুণ 13 করি তো কত হয়? 208 হয় না, মিলল না। তাহলে এই 12 গুণ 18 পর্যন্তই সম্ভবত আমার লাস্ট, ঠিক আছে? এরপর আর পারা যাইতেছে না। তো আমার বানান লাগবে কি? আমার -30 বানানো লাগবে। হুম, কোনটা দিয়ে -30 বানানো যায়? দেখো এইগুলো দিয়ে কিন্তু বানান যাবে না। এই 4 54 যোগ করলে হয় 58, বিয়োগ করলে হয় 50, এগুলো দিয়ে হবে না, সোজা কথা। 6 36, হ্যাঁ 6 36 দিয়ে তো বানানো যাইতে পারে। হুম, এই 6 36 দিয়ে বানান যায়। আবার 12, আচ্ছা 6 36 দিয়েও বানান যায়, আবার 12 18 দিয়েও কিন্তু বানান যায়। খেয়াল করছো বিষয়টা? জি ভাইয়া, আমি তাহলে তো আমি রাখবো। আচ্ছা দেখি তো, এটা আমি প্রথমে দেখি তো 6 36 দিয়ে করার চেষ্টা করি তো একটু। আচ্ছা 6 গুণ 36, এটা তো হয়েছে তো আমার, একটু করে নি। 6 গুণ 36, হ্যাঁ ঠিক আছে। তাহলে লাইনটা, এটা কিন্তু আমি এক্সট্রা করাইতেছি, আমি অলরেডি এক নিয়মে করে ফেলাইছি। এটা কিন্তু সব থেকে শর্টকাট, বাট এটা দেখাইতেছি কিভাবে হবে। এ স্কোয়ার যেহেতু -30, তাহলে +6a মাইনাস 36a, আবার প্লাস 216। ও হো, কাহিনী বুঝছো? দেখো আমার এই যে 216 অক্ষে 216 হয়েছে, ঠিক আছে, কিন্তু আমার এই 6 আর 36 কিন্তু আমার কিন্তু প্লাস মাইনাস করা লাগছে, বুঝছো? এইভাবে কিন্তু মিলবে না। দেখো তুমি কইলেই দেখো, a+6 হবে, দেন a+6 এইখানেও লেখো। হ্যাঁ, এখানে তুমি ভাববা কি এখানে -36 বসাবা, তোমার অঙ্ক হয়ে গেছে, বাট অঙ্ক কিন্তু হয় নাই। কারণ তুমি এদিকে দেখো, এই
-36-এর সঙ্গে তুমি যখন 6 গুণ করবা, তোমার কিন্তু এটা +216 হবে না, তোমার হবে -216। বুঝতে পারছো? জি জি ভাই, বুঝতে পারছি। সো যেহেতু আমার 216 একটা পজিটিভ নাম্বার, আমি চেষ্টা করব হয় দুইটাই এই 6 36 হয় দুইটাই প্লাস প্লাস নেব, আর নাহলে দুইটাই মাইনাস মাইনাস নেব। এইভাবে নিয়ে আমার ফরম্যাটটা সাজানো লাগবে। তো এইটা তো আর হইলো না। কিন্তু আমি যদি 12 আর 18 দিকে তাকাই, এই 12 আর 18 যদি আমি +12 +18 করি, তাইলে কিন্তু আমার 30 হইয়া যায়। আবার আমি যদি -12 -18 করি, তাইলে আমার -30 হয়ে যায়। এখন আমার -30 বানানো লাগবে, তার মানে আমি এইটার সাহায্য নিতে পারি, বাট আমি কি আলটিমেটলি নেব? যেহেতু আমার 216 প্লাস, সো আমি আবার এখানে -12 -18 দুইটাই যেহেতু সাইনও আমার সেম, এজন্য আমার এইটার মাধ্যমে আমি করতে পারবো। বাট আগেরটার মাধ্যমে আমি করতে পারিনি, কারণ একটা প্লাস ছিল একটা মাইনাস ছিল, যার ফলে আমার প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেছিল, -216 হয়ে গেছিল। বুঝতে পারছো? বুঝছি ভাইয়া। তাহলে a² আর -30-এর জায়গায় আমি লিখবো -12 -18 হয়ে গেল মিডল টার্ম ব্রেক। এখানে আছে +216। তুমি যদি করো দেখবা তোমার মিল লেগেছে a-12, আবার এখানে a-12 বসাবা, এখানে -18 বসাবা, দেখো মাইনাস মাইনাসে প্লাস, 18 গুণ করলে 216, আমাদের কিন্তু মিল লেগেছে। দেখলা? জি ভাইয়া। বাট এখানে কিন্তু এই মিডল টার্ম ব্রেক করলে অনেক ক্যালকুলেশন আছে, আর এভাবে যারা করছে তারা কিন্তু একদম কি শর্টকাট নাকি? ভাইয়া। ডিসিশনটা তোমার, তুমি কোন নিয়মে করবা। তাহলে আমি মিডিয়াম করছিলাম, মিডিয়াম বেশি করবা। 12 নাম্বার দেখো, লম্বা না ঠিক, ওটা ইজি ভাই, কঠিন না। এই মিডল টার্ম ব্রেক ক্যালকুলেটরের মাধ্যমে করা যায়, আমি তোমাদেরকে শিখাই দেবো অনেক। আচ্ছা 12 দেখো, a⁸ -a⁴ -2। হ্যালো বুশরা, তুমি বলো এই অঙ্কটা কিভাবে করব? সূত্রে করবে মনে হচ্ছে আমার তো। ও কোথায় লাইনে নাই নাকি? ও লাইনে আছে বাট আমার তো বুঝছে না। হ্যালো, আচ্ছা দেখো, তুমি বলো এটা কিভাবে করবা, কোন সূত্র? ভাই, এটা আপনার যাবে যে স্কোয়ার এমনি দেখো তো, এই যে a² -2 a b, ধরো b হিসেবে আমি 1 দিলাম, প্লাস b²। এখন লাইনটা তো লিখলাম, সূত্রে বসাতে পারবো, কিন্তু এটা একটু সমতা করি। এদিকে আমি 2a⁴ লিখছি, বাট আমার তো এখানে এখানে আমি -2 লিখছি, বাট আমার লাগবে -1। সো -2 এর সঙ্গে কি করলে -1 হবে? আমি জানি -2 এর সঙ্গে যদি আমি +1 করি, তাইলে আমার -1 হবে, যোগ বিয়োগ করলে আর কি। তো +a⁴ আমি এদিকে লিখলাম। এখন কিন্তু আমার সমতা হয়ে গেছে, ঠিক আছে। আবার এখানে -2 আছে, বাট আমি এদিকে লিখছি +1, বাট -2 আমি কিভাবে পাইতে পারি? আমি যদি -3 লিখি, তাইলে কিন্তু আমি পাইতে পারি। বুঝছো? ভাইয়া বলেন তো আমাকে। এটা আচ্ছা, দেখো, আপাতত আমি যেটা করছি, এইটা যে ফাইনালি হবে এমন কোনো নিশ্চয়তা নাই, আমি ট্রাই করতেছি এই নিয়মে। আচ্ছা দাঁড়াও, কমন তো যায় না, সূত্রে নিতেছি, বাট এটা মিডল টার্ম ব্রেকের সাহায্যে তো আচ্ছা, এটা তো মিডল টার্ম ব্রেকের সাথে সহজে করা যায় এর থেকে। যাচ্ছে তো এটা তো মিডল টার্ম ব্রেকের মাধ্যমেই সহজে করা যায়, সূত্রের মাধ্যমে না। সূত্র যাবে বা সূত্রটা বেশি লম্বা হয়ে যাবে মনে হয়। দেখো মিডল টার্ম ব্রেকের মাধ্যমে এটা ইজিলি করা যায় একদম, কারণ দেখো আমার এখানে আছে 1, এখানে আছে 2, তাহলে 2 অক্ষে কত? 2 অক্ষে 2, আবার প্লাস মাইনাসে কিন্তু মাইনাস, মানে অ্যাকচুয়ালি আমার -2। যেহেতু আমার মাইনাস আছে, তার মানে আমার টার্গেট আছে, দেখো আগে 2 এর আমার উৎপাদক কি কি আছে? 1 গুণ 2, আমার কিন্তু এই দুইটা উৎপাদকই আছে শুধুমাত্র। এখন যেহেতু মাইনাস, তার মানে আমার একটা প্লাস, এই একটা, যেহেতু একটাই কাপল, সো আমার তো আর কাপলের মধ্যে চুজ করা লাগবে না, জাস্ট একটাই আছে কাপল। এই কাপলের মধ্যে একটা প্লাস হলে একটা মাইনাস নেব, একটা যদি মাইনাস হয় তো একটা প্লাস নেব, বাট আমি কখনোই দুইটা প্লাস বা দুইটা মাইনাস নেব না এই ক্ষেত্রে। কেন? কারণ এদিকে আগে একটা মাইনাস আছে, তুমি গুণ কইরা পাইছো -2, এই জন্য আমি সাইন আলাদা আলাদা নেব। দেখো তুমি -1 পাইতে চাইতেছো, -1 তুমি কিভাবে পাবা? তুমি কি 2 থেকে 1 বিয়োগ করলে -1 পাবা বলো? পাবো। না, কিভাবে পাবা? 2 থেকে 1 বিয়োগ করলে তুমি পাবা 1, আর -1 পাবা তুমি যদি 1 দিয়ে 2 বিয়োগ করো তাইলে। বুঝছো? ও তো বুঝছি। দেখো তাহলে a⁸
আর এই মাইনাস এ টু দি পাওয়ার 4 এর জায়গায় তাহলে আমি যেহেতু 1 আর -2 নেব, তাহলে 1 মানে হইল গিয়া দেখো 1 ইন্টু এ টু দি পাওয়ার 4 মানে প্লাস এ টু দি পাওয়ার 4, আর -2 মানে হইল গিয়া -2 এ টু দি পাওয়ার 4। তাহলে দেখো মেলে কিনা, এ টু দি পাওয়ার 4 -2 এ টু দি পাওয়ার 4 আমার কিন্তু মাইনাস এ টু দি পাওয়ার 4ই হয়, বুঝছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। এই কিন্তু মিডল টার্ম ব্রেক। তাহলে এ টু দি পাওয়ার 4 কমন নাও, এ টু দি পাওয়ার 4 যদি কমন নেই তাহলে আমার থাকবে এখানে এ টু দি পাওয়ার 4, এখানে প্লাস প্লাসে প্লাস, তারপরে 1। এখন এই জিনিসটা আবার লেখা দেই, এ টু দি পাওয়ার 4 প্লাস 1, এখানে -2 বসাও, দেখো মেলে কিনা, প্লাস মাইনাসে মাইনাস, 2 অক্ষে 2 সব মিলছে। তাহলে এ টু দি পাওয়ার 4 -2 ইন্টু এ টু দি পাওয়ার 4 প্লাস 1। এখন এইটারে আমরা ফার্দার কি সূত্রে নিতে পারি বলো? পারবো ভাইয়া? না পারবো না ভাইয়া, এই 2 কি কোনো পূর্ণবর্গ সংখ্যা? এই জন্যই তো আমি জিজ্ঞাসা না। করছি। এখানে যদি 4 থাকতো, যদি 4 থাকতো তাইলে আমি পরবর্তী লাইনে এই যে এ স্কোয়ার প্লাস, যেহেতু 4 মানে কি 2 এর স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিতাম, ঠিক আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এইভাবে লিখতে পারতাম। বাট এখানে কি লিখতে পারবো? না পারবো না। এখানে যদি ওই সূত্রে নিতে চাই তাহলে আমার বি স্কোয়ার বি হিসাবে আমার √2 আইসা যায়, আর এত ঝামেলার মধ্যে আমি যাবো না, আমি যেভাবে আছে এইভাবেই রাখবো, এটাই আমার অ্যান্সার। বুঝতে পারছো? বুঝছি ভাইয়া। কয়টা বাজে? এখন 7:45 ভাইয়া। আচ্ছা 13 নম্বর দেখো, এক্স স্কোয়ার মাইনাস 37x মাইনাস 650, এই অঙ্কটা কিভাবে করবা? একটু আইডিয়া মিডল টাইডিয়া টার্ম দাও। ব্রেকেট মনে হয়। হ্যাঁ একটু আইডিয়া টাইডিয়া দাও। মিডল টার্ম ব্রেকেট মনে হয় দাঁড়াও একটু ভাবি আমি। সূত্র দিয়ে যাবে না, মিডল কমনও নেওয়া যাবে না। মিডল টার্ম ব্রেক তো করা যাবে সব সময়। তো মিডল টার্ম ব্রেক কি কইরা দেখি তো। দেখো এটা তাহলে আছে, সূত্র পড়বে না, দেখো আপনার কমনও যাবে এখানে না। আছে কি 1 আছে 1, এখানে আছে 650, তাহলে আমার গুণ করলে আমার কত হবে গুণফল? 650 অক্ষে 650। এখন হুম। আর সাইনটা কি দেখো তো, প্লাস মাইনাসে কিন্তু -650, ঠিক আছে। তো 650 সমান সমান কি 1 গুণ 650, এভাবে কইরা কইরা তুমি বিশাল লিস্ট পাবা। এখন আচ্ছা আমরা একটা কাজ করব, আমরা কাজটা কি করব, কাজটা করব গিয়া ক্যালকুলেটর নাও হাতে, সাইন্টিফিক বুঝছি ক্যালকুলেটর। ভাইয়া। সাইন্টিফিক ক্যালকুলেটর তোমারটা, এখন তুমি ইসে যাও, মুডে চাপ দাও, গেছো? মোডের মধ্যে। মুড, হ্যাঁ, দিদি মোডে। মুডে ইকুয়েশন লেখা আছে, দেখো ইকুয়েশনে চাপ, ইকুয়েশনে যাও। ইকুয়েশনটা কোথায় ভাইয়া? শিখতেছি না তো। ইকিউএন ইকুয়েশন। মোডের পরে তারপরে ইকুয়েশন। মুডের পর একটা কাজ কর, মুড তো গেছো, আর একটা সমান চিহ্নে চাপ দাও তো। মোডের পরে একটা সমান চিহ্ন। দেখো তো তোমার ক্যালকুলেটরের সঙ্গে অথবা আমার ক্যালকুলেটরটা মেলে না, বুঝছো? আমার তো হলো গিয়া কেসিও, কেসিও আমার সাথে কেসিও। না, কেসিও তো কোম্পানির নাম, আমার ইয়ে হলো কি মডেল নেম হলো গিয়ে 991 ইএস প্লাস, এইটা হলো গিয়া আদৌ আমারটা হচ্ছে 100 এমএস। 100 এমএস, এটা কোনটা? আচ্ছা তুমি একটু আপডেট হইও, মানে তুমি চেষ্টা আরে করো। আরেকটা আছে তো, আরেকটা আছে। তুমি এই 991 ইএস প্লাস, এটা আমি তোমার 11-12 হয়ে যাবে কাজ আর কি, 9-10-11-12 হয়ে যাবে, সো এটা কিনতে পারলে ভালো। আর দেখ কিনলে আরে এটা আছে তো, এটা আছে তো। তোমার এক্স্যাক্টলি 991 ইএস প্লাস আছে। আর এক মিনিট দাঁড়াও, আমি দেখো, এক মিনিট দাঁড়াও। ঠিক আছে তুমি আনো, ততক্ষণ আমি এটা ম্যানুয়ালি করি। হ্যালো বুশরা, দেখো আপনি বাবা একটু তো 2 গুণ 2 এর সঙ্গে কত গুণ করলে 650 হয়? এটা অর্ধেক কত? 325, তাই না? 325। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। সরি আমার তো হচ্ছে যে আপনার একটা আছে যে আপনার 100 এমএস আর একটা হচ্ছে যে 100 ইএস প্লাস। না ওগুলো না। আচ্ছা যাক দেখো, এটা যদি ম্যানুয়াল নিয়মে করি, 4 অক্ষে 4, 2 পা 4 ছক 24, না না 4 দিয়েও যায় না, 5 দিয়ে তো শিওর যাবে, 5 13 65, একটা 0, 6 দিয়ে হয়তো বা যাবে না, 7 দিয়েও যাবে না, 7 দিয়ে কি যাবে? 7 নং 63 না যাবে না, 8 8টা না 8 দিয়েও না, 9 7 নং 63 না 9 দিয়ে না, 10 দিয়ে যাবে, 10 গুণ 65। তো এইভাবে বুঝছো করতে কত সময় লাগে। ভাই এটা আপনি কেন কোন শর্টকাটে টুকু শিখিয়ে দিয়েন তো। শর্টকাটে ভাই তোমার ক্যালকুলেটর তো আমি পারি না, বাট আমার ক্যালকুলেটারে আমি যখন ইকুয়েশনে গেছি, মানে এই যে ইকুয়েশন লেখা, আমি ইকুয়েশনে চাপ দিলাম, চাপ দেওয়ার পরে আমার ইকুয়েশনের ফরম্যাট আসছে কয়েকটা, এই ফরম্যাটের মধ্যে 3 নাম্বার যে ফরম্যাটটা আছে আমি ওইটা চাপ দেবো, 3 3-এ চাপ দেই, 3-এ চাপ দেওয়ার পরে আমার এর মান বসাইতে হয়,
এর মান কত? দেখো এই যে জিনিসটা, এই যে সমীকরণ, এটা তো একটা রাশি, বুঝছো? তারা করে কি, এই রাশিটার সমীকরণ আকারে চিন্তা করে কিভাবে, জাস্ট এখানে একটা সমান সমান দিয়ে শূন্য দিয়ে দাও, এটা একটা সমীকরণ হয়ে গেল না? হুম। রাশিতে সমীকরণ এলাম, এখন এই সমীকরণের আমি সমাধান করতে পারি। আমি কিন্তু বলছিলাম যে বীজগাণিতিক রাশির কোনো সমাধান হয় না, বীজগাণিতিক রাশির আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। আর সমীকরণের হয় কি, সমীকরণের হয় সমাধান। সমাধান মানে কি, এই অজানা রাশি এক্স এর আমরা মান নির্ণয় করব। এখন এই জিনিসটারে তারা তুলনা করে কার সাথে, একটা সমীকরণের সাথে। এটা হলো কি একটা দ্বিঘাত সমীকরণ, যেহেতু ঘাত 2, আর দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ হইল গিয়া এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0। এটা হলো গিয়ে আদর্শ রূপ, দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ, খাতায় লিখতে পারো। এখন এর মান হইল গিয়া তোমার 1 আছে এদিকে একটা, তো এর জায়গায় আমি 1 বসাইয়া সমান চিহ্নে চাপ দেবো। তারপর আমার কাছে বি এর মান চাবে। বি এর মান এখানে আছে কত, এক্স, এক্স এর সাথে যেটা আছে ওইটাই বি। বি হিসাবে কিন্তু আমার 37 না, বি হিসাবে আমার আছে -37। তো আমি -37 বসে সমান চিহ্নে চাপ দেবো। সি এর মান, হলো কি -650, তাহলে -650 সমান চাপ দিলাম আরেকবার, সমান চিহ্নে চাপ দিলে আমার এক্স এর একটা মান আসছে 50, এক্স এর আরেকটা মান আসছে -30। এক্স এর যে দুইটা মান আসবে আমি কিন্তু জানতাম, যেহেতু এর একটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত। বুঝছো? হুম, বুঝতে তো পেরেছি। এভাবে আমি ডিরেক্ট এক্স এর মান পাইয়ে গেছি। তাইলে আমার উৎপাদকগুলো কি কি হবে জানো? উৎপাদক দেখো, এক্স এর মান কত হয়েছে, এক্স সমান সমান কত, 50 না? 15। হ্যাঁ। 50, তার মানে কি, তার মানে এক্স -50 সমান সমান 0। তো এইটা হলো কি আমার উৎপাদক, এই এক্স -50। আবার এখানে কি -13, এক্স এর মান কত হয়েছে, -13 না? তার মানে এই -13 যদি এই পাশে আনো সমান চিহ্নে, তাহলে হবে এক্স প্লাস 13 ইকুয়ালস টু 0। তার মানে এই এক্স প্লাস 13 আর এক্স -50, এই দুইটা হলো গিয়া এর উৎপাদক। বুঝতে পারছো? বুঝছি ভাইয়া, বুঝছি ভাইয়া। বাট এটা ম্যানুয়াল নিয়মে, যেমন এখানে আমরা কিভাবে করব দেখো, আমি চোরাই টেকনিক, আমি আমার ক্যালকুলেটারে আমি এভাবে বের করব। আমার এক্স এর মান হচ্ছে 50 আর 13, মানে -13 আর কি। তাহলে দেখো এক্স স্কোয়ার -37 কিভাবে পাবা, তুমি -50 নেবা আর +13, এই যে -50 +13, তাহলে -50x প্লাস 13x -650। এই বুঝছো, এই -37x এর জায়গায় আমি এইটা লিখলাম, মিডল টার্ম ব্রেক করলাম, বুঝছো? বুঝছি ভাইয়া। ক্যালকুলেটর সাহায্যে। আর এইভাবে তুমি যদি চাইতে থাকো তুমি পারবা, বাট তোমার সময় লাগবে ম্যানুয়াল নিয়মে। এক্স যদি কমন নেই, এক্স -50, আমি লাগলে তোমাদের ভিডিও অন কইরা এটা শিখাই দেবো অনেক। এক্স আচ্ছা। এক্স -50, দেখো এক্স -50, এখানে তাহলে হবে +13। আমি তো অ্যান্সার আগে থেকেই জানি, বাট স্যাররা তো আর বোঝে না যে আমি আগে থেকেই অ্যান্সার বের করে রাখছি, আমি যে চোর এরা তোমরা বুঝতেছে না। বাট আমি তো অ্যান্সার, দেখো অ্যান্সার কিন্তু আমি বের করে রাখছি, বুঝছো? তো এই ক্যালকুলেটর, এই টেকনিকটা আমরা মূলত এমসিকিউ করার সময় ইউজ করব। আর সিকিউ, হ্যাঁ বলো, ভাইয়া, হ্যাঁ বলো। বুঝছি ভাই, বুঝছি ভাইয়া। তো এটা আপনার ক্যালকুলেটরের নামটা কি ছিল এক্সপ্লেন দে? আমি 991 ইএস প্লাস, আমি ছবি দিয়ে দেবো অনেক। এটা কিনলে বেটার আর কি, তোমার 9, 10, 11, 12 সব কভার হয়ে যাবে। ওকে। আর দেখো, আর অরিজিনালটা কিনলে একটু দাম বেশি নেবে। 14 নাম্বারটা দেখো, 14 নাম্বারে আমার বলা আছে কি, 9x² y² -5xy² -14y²। আচ্ছা, এইটা কি করবে একটু বলো তো, এটা একটু বলো তোমরা। সূত্রে যাবে, কিসে? সূত্রে যাবে মনে হয়। কেন সূত্রে যাওয়াটা কি কিছু করা যায় না? এই বুঝটা তুমি চুপ আছো, তুমি বলো কি করবো। কমন, কমন নেওয়া যাচ্ছে তো। কি কমন নেওয়া যাইতেছে? y²। y² কমন নেওয়া যাইতেছে, আচ্ছা y² কমন গেলে গেলাম, বাকি থাকবে 9x², দেখো প্লাস মাইনাস -5x, আর 14y² কে y² দিয়ে ভাগ করলে থাকবে 14, আর এখানে প্লাস মাইনাসে -14। বুঝছি? বুঝছি, বুঝছি। এখন এই লাইনে দেখো, এটাও কিন্তু বলতে গেলে ল্যাকসেন্সে উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে আমার, কিন্তু আমি একটু খুঁজবো আমার কি অন্য কিছু আমি করতে পারি এটার, এই জিনিসটা, এই রাশিটাকে আমি কি আরেকটু বিশ্লেষণ করতে পারি। দেখো তো পারবো। কিভাবে পারবো, কি মনে হইতেছে? দেখো x², এক্স এর উপরে 1 আছে আর এদিকে 0 আছে, এটা কি একটা মানে চমৎকার ভাবে মিডল টার্ম ব্রেকের একটা ফরম্যাট আছে না?
আছে তো। তো মিডল টার্ম ব্রেকের ফরম্যাট একটু কইরা দেখি। দেখো 14 আর 9 যদি তুমি গুণ করো, আমার গুণফল কত হবে? 14 সঙ্গে 10 গুণ করলে 140, আর 14 বিয়োগ করো, 140 থেকে 14 বিয়োগ করলে হবে 126। তার মানে 14 আর 9 গুণ করলে হবে 126। 126-এর গুণনীয়কের উৎপাদক, গুণনীয়ক বা উৎপাদক কারা কারা? আর দেখো এটা কিন্তু প্লাস মাইনাসে মাইনাস আমার, ঠিক আছে। 126 উৎপাদক কে কে আছে? এক এক গুণ লিখবো না, 2 গুণ দিয়ে শুরু করে, 2 গুণ 6 দুগুণে 12, 2 অক্ষে 2। আর কি কে আছে? 3 দিয়ে যায়, হ্যাঁ 3 4 12, 3 দুগুণে 6। মাইনাস করবো প্লাস 9 করবো। কি? আরে তুমি কি ক্যালকুলেটরের মাধ্যমে বের করে ফেলাইছো? না স্যার, ভাই ম্যানুয়ালি তো তাড়াতাড়ি কেমনে করছো? 6 দুগুণে 12, 6 একে 6। মাইনাস 14 হাতে প্লাস 9 করলে তো -5 আসে না? ও দেখছো, আমাদের তো অ্যান্সার আমাদের চোখের সামনেই ছিল। আমরা কত কাহিনী কুহিনী করতে গেছি, যাক এতক্ষণ যেহেতু লেখছি, 7 আর 8 যেহেতু লেখেই ফেলাইছি, মানে 7 8 দিয়ে তো যায় না, 9 লেখে ফেলাই জাস্ট, শেষ, ঠিক আছে। ও আমাদের বইরা দেশে এই 9 আর 14 দিয়ে আমি কইরা ফেলাইতে পারবো। এখন যেহেতু মাইনাস ছিল, তার মানে একটা প্লাস হলে একটা মাইনাস হবে। দেখো তো +9 -14 করলে কিন্তু আমার -5 হয়ে যায়, ঠিক আছে। তাইলে বুঝছি ভাইয়া। এই যে 9x² আর -5x এর জায়গায় আমি কি লিখবো? আমি লিখবো +9x -14x, শেষ। এত সুন্দর অঙ্ক, অঙ্ক সুন্দর না উৎসব? জি ভাইয়া, সুন্দর তো। যাক, বেশি সুন্দর হইলো সমস্যা, প্রেমে টেমে পড়ে যায় না অঙ্কের, আহ, ঠিক আছে। বুঝছো? জি ভাইয়া, বুঝছি। তাহলে x+1 আর এদিকে 9x -14, শেষ। শেষ। ঠিক আছে, পরবর্তী অঙ্কে যাই। একটু মিউট করো তো তোমরা। 15, 7:55 এখন। বা আচ্ছা সমস্যা নেই, 15 নম্বর করো। 15 নম্বর, 4x⁴ -27x² -81, এইটা কিভাবে করবা? এইটাও তো মনে হয় মিডল টার্ম ব্রেকই করতে হবে আমার। তো দেখো তো এই বুসরা, এটা একটু মিডল টার্ম ব্রেকে করো তো। 81 4 আছে, একটু করো, আমার করতেছে না ভাই। আমি ফাঁকিবাজ মানুষ, আমি ক্যালকুলেটরে করব, তোমরা ম্যানুয়ালি কইরা নিও। ইজি লাইফ। 9 আর হইলো গিয়া, ও মা, -9/5, -9/4, এই দুইটা মান আসছে। আর আমি একটু প্রসেসিং করব। কি করব? প্রসেসিং করব। এক্স এর মান আসছে 9, তার মানে আমি x-9 এই একটা উৎপাদক আমি পাইয়ে গেলাম। আর এক্স এর মান আসছে কত? -9/4। এখন এই লাইন থেকে পরবর্তী লাইনে আমি কি লিখতে পারি? 4x লিখতে পারি, 4x = -9, ঠিক আছে। ওই যে মানে আর গুণ যেটা ওটা করলাম, 4x = -9। এরপরে আবার লিখতে পারি যে 4x + 9 = 0, অর্থাৎ এই 4x + 9 হলো গিয়ে আরেকটা উৎপাদক, এই একটা উৎপাদক, এই আরেকটা উৎপাদক। তোমরা মনে হয় একটু আউলাই গেছো নাকি? তাহলে ঠিক আছে আমি। হ্যাঁ, আমি তাহলে গেছি তো। একটু আউলাই গেছো নাকি? আচ্ছা দাও, অ্যান্সার এইটা হবে, ঠিক আছে। এখন কিভাবে বের করছি? আমি তো ক্যালকুলেটরের সাহায্যে বের করছি, বাট তোমরা যদি ম্যানুয়ালি এই 81-র সঙ্গে 4 গুণ করো, তাহলে কত হয় অ্যান্সার? সম্ভবত 162-র দ্বিগুণ কত? 322, নাকি সরি 324, 324, 324। এই 324-তে তোমরা উৎপাদক আকারে ভাঙাবা, ঠিক আছে। উৎপাদক আকারে ভাঙাইতে ভাঙাইতে তোমার হয়তোবা পাবা কি 9 পাবা নাকি? 9, 9 গুণ, দাঁড়াও, 3 নং 27, 27 5 4, 6 নং 54, তার মানে এই যে 9 আর 36, এই দুইটার মাধ্যমে তুমি করবা। যেহেতু প্লাস মাইনাসে -324, তার মানে একটা প্লাস হবে একটা মাইনাস হবে। যেহেতু এটা -27, -27 আমি কিভাবে পাবো? আমি +9 থেকে -36 বিয়োগ করার মাধ্যমে পাবো। তাহলে এর পরবর্তী লাইন হবে এরকম যে 4x⁴
9x² মাইনাস 36x² মাইনাস 81। এই লাইনটা যে লিখলাম তুমি বুঝছো দুজনে? বুঝছো? আহা, মাইনাসটা আবার নেওয়া হয় নাই। তাহলে এর পরবর্তী লাইনে কি করবা, দেখো x² কমন নেবা, x² কমন নিলে থাকে কি, এখানে থাকে 4x² প্লাস এখানে থাকবে 9, আবার এখানে 4x² প্লাস 9 জিনিসটা লেখো এদিকে, তাহলে কি থাকে, তাহলে আমার এদিকে হবে -9, ঠিক আছে, 4×9 = 36 আর প্লাস মাইনাসে মাইনাস, হ্যাঁ মিললে গেল। এরপরে এই দেখছো কাহিনী তো করছি, x² - 9 এটা 4x² প্লাস 9 হবে। এখন প্রশ্ন আসতে পারে ভাই এদিকে x² সমান x² কেন লেখলেন, এদিকে তো x আসার কথা না। অ্যাকচুয়ালি একটু কাহিনী হয়েছে এখানে, আমরা নর্মালি ক্যালকুলেটরে করছি কি, এই জিনিসটারে আমি তুলনা করছি ax² প্লাস bx প্লাস c সমান সমান 0 সাথে, কিন্তু আমার এখানে x² আছে বাট এইখানে কিন্তু x⁴ ছিল, বুঝছো? এই জন্য আমি অ্যাকচুয়ালি এখানে x এর মান বেরই হয় নাই, আমার বের হয়েছে x² এর মান, এখানে বের হয়েছে x² এর মান, বুঝতে পারছো? জি ভাইয়া। ঠিক আছে, হ্যাঁ। তাইলে এই লাইনের পরবর্তীতে লাইনে কি লিখবো আমি, দেখো এই বলো তো কি করব, a² - b² নেব, এই যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আর এইটার কিছু করা লাগবে না, যেমন আছে তেমন রেখা দাও। এই একটা গেম আছে ওই স্পোর্টসে হয় বিভিন্ন স্কুলে, যে যেমন খুশি তেমন সাজো, তাই না? জি জি ভাইয়া, যেমন তুমি তেমন কাজ। দেখো, তো 15 নাম্বারই হয়ে গেছে। এরপরে 16তে কি বলছে, ax² প্লাস a² প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ। এই ম্যাথটাও আমরা কি করা যায়, আচ্ছা একটা কাজ করি, এটা তো গুণাকারে আছে ওই মাঝখানের পথটা, এটা আমরা আগে গুণ করি, তারপরে দেখি কি করব। x² প্লাস a² প্লাস x অক্ষে এক্স প্লাস এ। এর পরবর্তী লাইনে দেখো তো, আমি এখানে আছে ax² আর এখানে আছে a²x, এই দুইটা থেকে আমি কি কিছু কমন নিতে পারি? কমন তো নেওয়াতে যাবে না মনে হয়। কেন নেওয়া যাবে না, এখানে আছে এখানে আছে a², তো দুইটাতে তো এ তো আছে ছোট কমপক্ষে, তাহলে আমি এটা কমন নেব। আবার এখানে ওটা আছে হয়ে যাবে। x² আর এখানে আছে এক্স, এখানে এক্স আছে দুইবার, এখানে এক্স আছে একবার, তার মানে প্রত্যেকটাতেই এক্স কমপক্ষে একবার তো আছে, এখানেও একবার আছে এখানেও কমপক্ষে একবার আছে, তাহলে আমি এক্সটা কমন হুম। নেব। তাহলে আমার থাকবে কি কি, এখানে x² কে এক্স দিয়ে ভাগ করলে থাকবে এক্স প্লাস প্লাস এ প্লাস, আর a²x কে এক্স দিয়ে ভাগ করলে আমার থাকবে এ, বুঝতে পারছি? বুঝছি। জাস্ট এক্স কমন নিছে এই দুইটা পদ থেকে, আর এই পদটা যেমন আছে তেমনি লিখে দাও, প্লাস এক্স প্লাস এ। হ্যাঁ, এখন হুম। আমি একটা লাইন লিখবো, তোমরা দেখো বোঝো কিনা, বুঝছো? বুঝি না, আপনি বুঝাই দিন। বোঝো নাই, আচ্ছা দেখো, এখানে আছে এই একটা পদ আর এই আরেকটা পদ, এই পদে এক্স প্লাস এর সঙ্গে গুণাকার আছে এক্স, আর এই পদটাতে এক্স প্লাস এর সঙ্গে গুণাকারে তো আমি কাউকে দেখতেছি না, তার মানে গুণাকারে অ্যাকচুয়ালি একটা 1 আছে, ঠিক আছে? তাহলে হুম। আমি কি করলাম, আমি এই দুইটা পদ থেকে যেহেতু এক্স প্লাসের দুইটাতেই আছে, আমি এক্স প্লাসটা কমন নিলাম। তো এক্স প্লাসে তুমি কমন নেও, কমন নিলে কি দেখো, কমন মানে ভাগ করা, তাহলে এই পুরোটাকে এক্স প্লাসে দিয়ে ভাগ করো, কাটাকাটি থাকে শুধুমাত্র এক্স, আবার এই পুরোটাকে এক্স প্লাসে দিয়ে তুমি ভাগ করো, কাটাকাটি থাকে শুধুমাত্র +1, বুঝছো? বুঝছি ভাইয়া, বুঝছি ভাইয়া। তা অঙ্ক কি কেমন লাগলো, সহজ না? হ্যাঁ ভাইয়া, তখন কত ছোট ছোট ম্যাথ, 8টা 2 এখন। 8টা 2, যাও দেখি 17, আচ্ছা আজকে তো তাহলে পারলাম না, আমি ভাবছিলাম একদম তোমার 31টা করাবো। না সমস্যা নাই, আমার টাইমে মেনটেন করতে হবে, আমাদেরকে টাইম দিলে আচ্ছা হবে। শোনো, এইটা দেখে 17 নাম্বারটা দেখো, 17 নাম্বারটা আমার a² + 2a, এখানেও a² + 2a আছে, সো আমি এদিকে a² + 2a কে আমি p ধরে নেব, ধরি a² + 2a = p, তারপর লিখবো প্রদত্ত রাশি, এই রাশিটা লিখবো যে
3p স্কোয়ার মাইনাস 22p প্লাস 40। এরপরে কি করবো, এরপরে মিডল টার্ম ব্রেক করিব। তাই 3 আর 40 গুণ করলে 120, আর আমি যেহেতু আমি করছি আমার এক্সপিরিয়েন্স আছে, সো 120টা আমরা 10 গুণ 12 এইভাবে ভাঙাবো। ঠিক আছে, -10 -12, 3p স্কোয়ার মাইনাস 12p মাইনাস 10p প্লাস 40। তারপরে 3p কমন নেব, 3p কমন নিলে এখানে থাকে p মাইনাস 4, আবার p মাইনাস 4 এদিকে লিখবো, -10 লিখলেই আমার কিন্তু মাইনাস মাইনাসে প্লাস 4 10 40 মিল লেগেছে অঙ্কটা। তাহলে 3p মাইনাস 10 আর p মাইনাস 4 শেষ। 17 নম্বর। জি ভাইয়া শেষ। 18 নম্বরটা একটু ব্যাপার স্যাপার আছে। 18 নম্বরে যে a মাইনাস 1 আর এখানে আছে a প্লাস 1। এই দেখো এটা তো কঠিন কঠিন লাগতেছে না, যে কি a মাইনাস 1 আবার a প্লাস 1 আনছে অঙ্কের মধ্যে, ভালো লাগতেছে না তাই না? তো এটা আমি কিভাবে ভালো লাগাইতে পারি? এই জিনিসটারে আমি p ধইরা নেই, আর এই জিনিসটারে আমি q ধইরা নেই, তাহলে কি আমার লেখার একটু কমে যাবে না? তাহলে আমি লিখতে পারি যে p x স্কোয়ার প্লাস a স্কোয়ার এক্স ওয়াই প্লাস a প্লাস 1 এর জায়গায় কিউ, আর এখানে আছে ওয়াই স্কোয়ার। এই লেখাটাকে আমি লিখতে পারি যদি আমি a মাইনাস, অবশ্যই পারি। দেখো এই লেখাটা যদি আমি লিখতে পারি তাহলে একটা কাজ করি, এই p এর সঙ্গে কিউ আমরা একটু গুণ করে দেখি তো কি হয়। p আর কিউ গুণ করলে কি হয় বলতে পারো? এই p আর কিউ তুমি গুণ করো, গুণ করলে দেখো মানে a মাইনাস 1 এর সঙ্গে a প্লাস 1 তুমি গুণ করতেছো, তাহলে তোমার কি হয়? a স্কোয়ার মাইনাস 1 হয় না? হয় কিনা? এখন এখানে হ্যাঁ, হবে। এখানে দেখো এখানে একটা a স্কোয়ার, মাঝখানের যে পথটা এখানে একটা a স্কোয়ার আছে, আমি এই a স্কোয়ারটাকে রিমুভ করতে চাই। হ্যাঁ, রিমুভ করতে চাই বলতে এই a স্কোয়ারটাকে আমরা অন্যভাবে প্রকাশ করতে চাইতেছি। এখানে pq সমান সমান a স্কোয়ার মাইনাস 1 আমি পাইলাম, তাহলে আমি কি এইটা বলতে পারি না যে pq প্লাস 1 সমান সমান a স্কোয়ার? হ্যাঁ পারবো। এখন জাস্ট আমি যদি a স্কোয়ারের জায়গায় pq প্লাস 1 লিখি, কোনো সমস্যা আছে? না। তাহলে a স্কোয়ারের জায়গায় আমি লিখবো, দেখো ব্র্যাকেট দিয়া pq প্লাস 1 a স্কোয়ারের জায়গায় লিখলাম। পরবর্তীতে আমার আছে এক্স ওয়াই, আবার এখানে আছে প্লাস কিউ ওয়াই স্কোয়ার। তোমরা বইতে 18 নম্বর একটা মার্কিং করো যে এটা প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। 18 নাম্বারটা না? হ্যাঁ 18 নম্বর, মানে যেগুলো একটু পিকুলিয়ার, ঠিক আছে, একটু অন্যরকম, ওইগুলো আমরা মার্কিং করে দেব। আর এটা তো দেখলেই বোঝা যায় যে এখানে পি ধরে নিতে হবে। মোট কথা উৎপাদকে বিশ্লেষণের ম্যাথ বারবার করতে হবে, তাইলেই তুমি মাস্টার হতে পারবে, নাইলে না। এখন এইখানে জাস্ট আমি গুণটা করে দিই, দেখো এটা তো গুণাকার আছে, আমি গুণটা করব। গুণটা করলে কি হয় দেখো, পি এক্স স্কোয়ার যোগ পি কিউ এক্স ওয়াই, তারপরে প্লাস এক্স ওয়াই, আবার এখানে আছে প্লাস কিউ ওয়াই স্কোয়ার। এই পর্যন্ত সবাই বুঝছো? এখন এখানে আছে পি এক্স স্কোয়ার, আবার এখানে আছে পি কিউ এক্স ওয়াই। এই দুইটা থেকে আমি পি এক্স কে কমন নিতে পারি। দেখো তুমি এখানে পি 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 কমন নিলাম, এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স, সো এক্স কমন নিলাম। পি এক্স যদি কমন নেই আমার বাকি থাকবে এখানে একটা এক্স প্লাস এখানে থাকবে কিউ ওয়াই। আবার এক্স প্লাস কিউ ওয়াই তুমি এখানে লেখো, দেখো তুমি যদি এখানে একটা ওয়াই বসাই দাও তাহলে তোমার অঙ্ক মিলে গেল। প্লাস প্লাসে প্লাস এক্স ওয়াই, প্লাস প্লাসে প্লাস কিউ ওয়াই দুইবার, মানে কিউ ওয়াই স্কোয়ার। এই বুঝছো এই লাইনটা? বুঝছি ভাইয়া। কিছুই না, জাস্ট মিডল টার্ম ব্রেক হইলো। জি ভাইয়া হয়েছে। তো কি করলাম অঙ্কটায়, প্রথমে a মাইনাস 1 কে p ধরছি আর a প্লাস 1 কে q ধরছি, তারপরে আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। a-1 আর a+1 কে পিও ছাড়া অন্য কোনো চিন্তা করা যাবে না? ধরা যাবে, তুমি জাস্ট এখানে বাকি আছে কি কি, এখানে a a আছে, x আছে, y আছে, তো তুমি a x y বাদে যে কোনো কিছু ধরতে পারো। তুমি এটার m ধরতে পারো, এটার n ধরতে পারো, বুঝছো? বুঝছি ভাইয়া, বুঝছি। তাহলে আমি তো পিকিউ ধরছি, গাইডেও মনে হয় পিকিউই ধরা, মানে আমি যে সময় করছিলাম ওই সময় পিকিউই ছিল। তো এই গেল, আমি প্রদত্ত রাশি ধরার পরে প্রদত্ত রাশিটা এইভাবে লিখবো। তারপরে আমার টার্গেট, আমার এটা মাথায় থাকা লাগবে, বা বলতে পারো সোজা বাংলায় মুখস্থই থাকা লাগবে, এ স্কোয়ারকে আমরা অন্যভাবে লিখতে চাই।
এখন এ স্কোয়ারকে আমরা অন্যভাবে কিভাবে লিখবো? আচ্ছা, পি কিউ গুণ করি। পি কিউ গুণ করলে পি কিউ সমান সমান এ স্কোয়ার মাইনাস ওয়ান পাবো, আর এই মাইনাস ওয়ানটার এই পাশে আনলে এ স্কোয়ারের সমান সমান পি কিউ প্লাস ওয়ান পাবো। তারপরে আমি এ স্কোয়ারের জায়গায় পি কিউ প্লাস ওয়ান বসাইতে পারবো। এই দেখো, এ স্কোয়ারের জায়গায় পি কিউ প্লাস ওয়ান বসালাম, তারপরে গুণটা করলাম, তারপরে কমন নিলাম, তারপরে এই দুইটা উৎপাদক পাইলাম। কিন্তু এখানে কথা আছে, কথা হলো এই উৎপাদকের মধ্যে পি আছে, উৎপাদকের মধ্যে কিউ আছে, কিন্তু আমার কোশ্চেনে তো কোনো পি কিউ ছিল না। এটা তো আমি ধরে নিছি ভাই আমার সুবিধার জন্য। তো ধরে নিয়ে তো তোমার হবে না। তুমি পি এর জায়গায় পি এর অরিজিনাল যে মান সেটা বসাবা। পি এর জায়গায় তুমি বসাবা এ মাইনাস ওয়ান, এখানে আছে এক্স প্লাস ওয়াই। এই হলো গিয়া প্রথম উৎপাদক। আর দ্বিতীয় উৎপাদকে দেখো এক্স, লেখো এক্স প্লাস কিউ এর জায়গায় বসাবা এ প্লাস ওয়ান, এ প্লাস ওয়ান, আর পাশে আছে ওয়াই গুণাকারে। এই আমরা বুঝছি কি করছি। বুঝছি ভাইয়া। এখন জাস্ট দেখো, এই যে গুণটা তুমি করলে এ মাইনাস ওয়ানের সঙ্গে এক্স গুণাকারে আছে, তাহলে গুণটা তুমি করো এ এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই। আবার এখানে এক্স প্লাস এ ওয়াই প্লাস ওয়াই। এই শেষ। বুঝতে পারছো? বুঝছি ভাইয়া। 18 নম্বর অঙ্কটা দাগাবা। এখন আমার মনে হয় আজকে তোমাদের এনার্জি নাই, তাই তো? করতেছে না, আমি চাইছিলাম তো, বাট যদিও আমি তোমার 19 নাম্বার করাই নাই, কিন্তু 19 নাম্বারটা এইচডব্লিউ থাকবে, বুঝছো? 19 নাম্বারটা কি থাকবে? 19 নাম্বারটা এইচডব্লিউ থাকবে। তো এই 19 আর হইলো গিয়া এই 20, এই দুটো করবা, বুঝছো? দাঁড়াও না, এই ভিডিওটা এই অফ স্টপ করি আগে।